সম্পর্ক এমন একটা জিনিস, সম্পর্কের কারণে কিন্তু মানুষের অনেক কিছু পরিবর্তন ঘটে। তো আমি প্রতিনিয়ত সিপিইউ রিবলিং এর এই ধরনের ভিডিওগুলো দেই, যে কারণে কিন্তু আমার যারা অডিয়েন্স রয়েছেন তারাও কিন্তু কিছুটা হলেও অনেক বিষয়ে অভিজ্ঞতা রাখেন এবং কি আমি প্রতিনিয়ত চেষ্টা করি বিভিন্ন ধরনের প্রবলেমগুলো যেগুলো বেশি, বেশি আসে সেই বিষয়গুলো শেয়ার করার। যেমন এটি হচ্ছে OnePlus 70 ফোনটি আমি রিসেন্টলি অনেকগুলো প্রবলেম পেয়েছি এবং কি এই মডেলের ফোনে বেশ কিছু প্রবলেম আমি সিপিইউ ইস্যু পেয়েছি এবং যেগুলো হুট করে ফোনগুলো ডেড হয়ে যাচ্ছে, রিস্টার্ট হচ্ছে, এই ধরনের সমস্যা হতে, হতে একসময় কিন্তু ফোনগুলো ডেড হয়ে যায়। তো এই ডেড ফোনগুলো আসলে রিপেয়ার করার জন্য আমাদের ১ম এ ভালো করে চেক করে নিতে হয় এবং ডিসি পাওয়ার সাপ্লাই এবং আই চার্জারের মাধ্যমে আমরা একটা রিডিং নিয়ে থাকি এবং প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর আমরা কিন্তু কাস্টমার থেকে এটার হিস্টোরি নিয়ে থাকি এবং ফোনটা কিভাবে বন্ধ হয়েছে, কি, কি করা হয়েছে, কোনো ধরনের সফটওয়্যার ইস্যু রয়েছে কিনা, সফটওয়্যারে আপডেট করতে গিয়ে প্রবলেম হয়েছে কিনা, বিস্তারিত যে বিষয়গুলো যখন আমরা নিয়ে থাকি তারপরে একটা সিদ্ধান্ত নিই যে এই ফোনটিতে সিপিইউ ইস্যু হতে পারে কিনা। যদি সিপিইউ ইস্যু হয়ে থাকে বা সিপিইউতে প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে আমরা র‍্যাম এবং সিপিইউ উভয়টি খুলে কিন্তু রিবোলিং করি। তো অনেক সময় দেখা যায় যে এই ফোনগুলোতে কিন্তু শুধুমাত্র র‍্যাম রিবোলিং করে অনেকে ফোনগুলোর কাজ করে থাকেন। সেক্ষেত্রে ফোনটি কিন্তু খুব দ্রুতই আবার বন্ধ হয়ে যাওয়ার চান্স থাকে। অবশ্যই আমাদেরকে র‍্যাম এবং সিপিইউ উভয়টি রিবোলিং করতে হবে। আর রিবোলিং করার জন্য অবশ্যই আপনাকে দক্ষ হতে হবে। কারণ দক্ষতা ছাড়া এই ফোনটিতে কাজ করতে গেলে বেশিরভাগই আনসাকসেস হওয়ার সম্ভাবনা থাকে। আর অলরেডি কিন্তু আমার ফোনটার সিপিইউ ইনস্টল করে ফোনটি রান হয়েছে এবং কি মাঝখানে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আমার কিন্তু ভিডিও স্কিপ হয়ে যায়। তো এই ধরনের অনেক ভিডিও রয়েছে আমার চ্যানেলে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। আর নতুনরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক বাটন প্রেস করে রাখবেন।